প্যারোলে মুক্তি পেয়ে কারাগার থেকে স্বামীর মরদেহ দেখতে ঢাকায় এসেছেন সাবেক শিক্ষামন্ত্রী এবং তৎকালীন আওয়ামী লীগের অর্থাৎ 24-এর গণঅভ্যুত্থান পূর্ববর্তী যে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি ধানমন্ডির কলাবাগানে এসেছেন। প্যারোলে মুক্তি পেয়ে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে ধানমন্ডির কলাবাগান এলাকা থেকে সরাসরি যুগান্তর লাইভে যুক্ত হচ্ছে আমি মিনহাজুল ইসলাম। সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার সব শেষ পরিস্থিতি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে জুলাই গণঅভ্যুত্থান পর বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সেই পতনের পর থেকে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বেশ কয়েকটি মামলায় কারাগারে বন্দী অবস্থায় ছিলেন ডাক্তার দীপু মনি এবং আজকে কিন্তু তিনি ভোর 6টায় প্যারোলে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পরেই কিন্তু তিনি তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই তার কলাবাগান এলাকার যে বাসভবন রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। সেখানে তার স্বামী সুপ্রিম কোর্টের যে আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ, তিনি গত 18ই আগস্ট হৃদরোগ, কিডনি এবং লিভারের জটিলতায় ভুগছিলেন এবং তার 18ই আগস্টে তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর তার মেয়ে কিন্তু ডাক্তার দীপু মনি 4 দিনের মুক্তির আবেদন করেন। সেখানে কারা কর্তৃপক্ষ 12 ঘন্টার জন্য তার প্যারোলের মুক্তি তথ্য নিশ্চিত করে তার আইনজীবী যেটি আমাদেরকে জানিয়েছেন এবং ডাক্তার দীপু মনির মেয়ে তানি দীপাবলি নেওয়াজ এবং আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলামের এই পরিবারের পক্ষ থেকে 4 দিনের প্যারোলের মুক্তি আবেদন করেছিলেন। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফি এই আবেদনটি বিবেচনায় নিয়ে 12 ঘন্টার প্যারোল অনুমোদন করেছেন এবং এরপর আজকে ভোর 6টায় কিন্তু তাকে কারামুক্তি দেওয়া হয়েছে এবং কারামুক্তির পর ঢাকার কলাবাগানের যে বাসভবন, যেখানে তার স্বামীর মরদেহ অর্থাৎ তৌফিক নেওয়াজের যে মরদেহ সেটি এখানে রাখা হয়েছে, সেখানে তিনি এসেছেন। তিনি এই মুহূর্তে এই বাসার ভেতরে প্রবেশ করেছেন। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এখানে আনা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে জোহর নামাজের পরেই তৌফিক নেওয়াজের যে জানাজার নামাজ সেটি গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। এরপর দাফন শেষেই সন্ধ্যা 6টার মধ্যেই আবার তাকে মুন্সিগঞ্জ কারাগারে অর্থাৎ ডাক্তার দীপু মনিকে মুন্সিগঞ্জ কারাগারে নেওয়া হবে। সেখানে উপস্থিত থাকার জন্য কিন্তু কারাগার কর্তৃপক্ষ এবং জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে 2024-এর যে জুলাই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের পরেই কিন্তু আওয়ামী লীগ অর্থাৎ গণঅভ্যুত্থানে 5ই আগস্ট 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং তারপরেই কিন্তু আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি এবং আমলা তারা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হন। কেউ কেউ পালিয়ে দেশের বাইরে বিভিন্ন দেশে আশ্রিত অবস্থায় রয়েছেন। কার্যক্রমে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং তৎকালীন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন। তিনি কিন্তু মৃত্যুদণ্ডের আসামি এবং এই যে সরকার পতনের পর থেকেই কিন্তু যেমনটা বলছিলাম যে বেশ কয়েকজন আওয়ামী লীগের এমপি, মন্ত্রী সহ আমলা যারা এই হত্যাকাণ্ড মামলায় অভিযুক্ত, তারা কিন্তু কারাগারে রয়েছেন এবং কেউ কেউ দেশের বাইরে অবস্থান করছেন। এর মধ্যে ডাক্তার দীপু মনি ছিলেন, তিনি 2 বছর ধরে কিন্তু কারাবাস করছেন এবং বেশ কয়েকটি মামলায় তিনি ইতিমধ্যে জামিনও পেয়েছেন। তবে আরও কিছু মামলা চলমান থাকায় আসলে তিনি মুক্তি পাননি। তাকে বিশেষ করে মুন্সিগঞ্জের কয়েকটি মামলায় তাকে আসলে মুন্সিগঞ্জ কারাগারে রাখা হয়েছে, সেখানেই তিনি ছিলেন এবং আজকে ভোর 6টায় কিন্তু প্যারোলে মুক্তি পাওয়ার পর তিনি এখানে এসেছেন। পুলিশি নিরাপত্তায় পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। যদি দেখা যায় এখানে কিন্তু বাইরে অর্থাৎ এই যে দীপু মনির যে বাসভবন, ধানমন্ডির কলাবাগান এলাকার যে বাসভবন, সেই বাসভবনের সামনে কিন্তু আগে থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এখানে আমরা দেখেছি তার আইনজীবী এসেছেন, তার পরিবারের সদস্যরা রয়েছেন, কয়েকজন ইমাম এবং আলেম এখানে রয়েছেন। তারা তৌফিক নেওয়াজ
যিনি ডাক্তার দীপু মনির স্বামী, তার মরদেহের মাগফিরাত কামনা করে কোরআন তেলাওয়াত এবং দোয়া করছেন, এবং এর বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তারা কিন্তু অবস্থান করছেন। প্রিজন ভ্যানটিও এখানে রাখা হয়েছে। এখান থেকে এই মরদেহ অর্থাৎ এই লাশবাহী যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু গুলশানে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে গুলশান আজাদ মসজিদে জোহরের নামাজের পর জানাজা নামাজ শেষে তৌফিক নেওয়াজের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি কলাবাগান এলাকা থেকে ডাক্তার দীপু মনির অর্থাৎ কথিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির প্যারোলের মুক্তি এবং তার স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজের যে জানাজা নামাজ পূর্ববর্তী এবং এখানকার যে সব শেষ পরিস্থিতি এবং এখানকার সব শেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।